হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নয়ন দাস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন সকাল 5:30। আমি আমার মাকে সঙ্গে নিয়ে যশোর যাচ্ছি। পাবনার চাটমোড় থেকে কিভাবে যশোরে যাব এবং কেন যশোরে যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। এখন আমরা এই ভ্যানে করে চাটমোড় হাসপাতাল গেট থেকে কলেজ গেটে গিয়ে নামবো। রাস্তার দুই পাশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে টেবুনিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। চাটমোড় থেকে সিএনজি ভাড়া জনপ্রতি 70 টাকা। ফাইনালি আমরা চলে এলাম টেবুনিয়া। এখান থেকে বাসে উঠবো। আসলে আজকে আমি এবং আমার মা প্রথম যশোর যাচ্ছি। এখানকার বাস কাউন্টারের মাস্টারের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে কিছুক্ষণ আগে যশোরের একটা গাড়ি চলে গেছে, তাই আমরা এখানে যদি বাসের জন্য ওয়েট করি তাহলে অনেক লেট হবে। তাই আমরা এখন এই সিএনজিতে করে দাসুরিয়া গিয়ে নামবো। সিএনজিতে করে টেবুনিয়া থেকে দাসুরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। ভাড়া জনপ্রতি 20 টাকা। ফাইনালি আমরা চলে এলাম দাসুরিয়া। এবার এখান থেকে যশোরের বাসে উঠবো। এই কাউন্টার থেকে যশোরের টিকিট কাটলাম। ভাড়া নিল হচ্ছে 600 টাকা, অর্থাৎ জনপ্রতি 300 টাকা। ভাড়াটা বেশি নাকি কম সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সকালবেলা ক্ষুধা লাগছে, এখন আমি এই রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা করব। আমার মা আবার বাইরের খাবার খায় না, তাই আমি একাই খাবো। ভাই ডিম দিয়ে না। খাওয়া শেষ। 1 প্লেট খিচুড়ি আর ডিম ভাজি 40 টাকা। 40 টাকায় সকালের নাস্তা। তো 7টার সময় আমাদের গাড়ি আসবে। অবশেষে 7:30 বাস এসে পৌঁছালো। আমরা আমাদের সিটে গিয়ে বসলাম। পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালন শাহ সেতু এবং হার্ডিঞ্জ ব্রিজের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম কুষ্টিয়া। এরপরে বাঁধল বিপত্তি। এটা কোনো কথা? কুষ্টিয়ার বটতল বাইপাস মোড়ে এসে বাসটা নষ্ট হয়ে গেল। জানি না কখন ঠিক হবে। ফাইনালি প্রায় আধা ঘন্টা সময় পর বাসটা ঠিক হলো। ফাইনালি চলে এলাম যশোর ধর্মতলা। এবার এখান থেকে যাব আমাদের গন্তব্যস্থলে। আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাই। ফাইনালি আমি চলে এলাম আমার গন্তব্যস্থলে। আজকে আমি কি জন্য আমার মাকে সঙ্গে নিয়ে যশোর এসেছি সেটা এখন আমি বলবো। আপনারা আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা একটা এনজিওর হেড অফিস। আমি এই এনজিওতে নতুন চাকরি নিয়েছি, তাই আমার মাকে সঙ্গে এনেছি। কারণ আমার মাকে এই এনজিওর চাকরির ক্ষেত্রে জামিনদার হিসেবে রাখতে হবে। তো আমি এখন ভেতরে যাব এবং ভেতরে গিয়ে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফুলফিল করব। তবে এনজিওর নামটা কি সেটা আমি এখনই বলবো না, হয়তো পরে বলবো। সকল ক্রাইটেরিয়া ফুলফিল করা শেষ। এখন আমরা চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।